এয়ারটেলে কিন্তু ১ বছরের জন্যে আবার একটা নতুন অফার লঞ্চ করে দিয়েছে, যেখানে 4G প্লাস 5G দুটোই আনলিমিটেড থাকবে। কি অফার? ৳৪,০৯৯ যদি তোমরা রিচার্জ করো, তাহলে কিন্তু পুরো 4G এবং 5G দুটোই আনলিমিটেড পাবে, তাও ৩৬৫ দিনের জন্যে। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে মনে রাখতে হবে, 4G এবং 5G শুধু আনলিমিটেড থাকছে, অন্য কোনো OTT বান্ডেল এখানে থাকবে না। এবং তার সাথে যদি তোমরা মনে করো যে হ্যাঁ, এই অ্যাডোবে সাবস্ক্রিপশন যেগুলো এয়ারটেল দিচ্ছিল সেগুলো পাবো, সেগুলো পাবে না। শুধুমাত্র কলার টিউনস থাকছে এবং তার সাথে ওটিটি বান্ডেল থাকছে। এই ছাড়া আর কোনো সুবিধা কিন্তু এখানে থাকছে না। এবং পুরো ৩৬৫ দিনের জন্য থাকছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি এখানে ভালো করে বলে রাখি যে 5G যে ডেটা ওই এয়ারটেল আনলিমিটেডের নামে দিত না, ডেটা কেটে যাওয়ার পর স্পিড থাকতো না, সেটার একটা সলিউশন। কেন 4G যদি আনলিমিটেড থাকছে, আমাদের পার ডে 2 জিবি, 2.5 জিবি বা 1.5 জিবির যে প্ল্যানগুলো ছিল, সেখানে যে লিমিটেশন ছিল, সেই লিমিটেশন যখন থাকছে না, তখন কিন্তু 5G টাও আনলিমিটেড চলবে। তবে এয়ারটেল অনেক সময় হটস্পটে কিন্তু 5G কাজ করে না। এটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে, হটস্পটে 5G কাজ করছে কি করছে না। অনেক সময় দেখা যাচ্ছে কি 5G দেখাচ্ছে, কিন্তু যখন আমরা হটস্পট অন করছি 4G তে সুইচ হয়ে যাচ্ছে বা সেই স্পিড দিচ্ছে না। এরকম একটা প্রবলেম রয়েছে। তো সেটা কিন্তু দেখে নিও, তোমাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে যদি এয়ারটেলের 5G ভালো কাজ করে বা 4G ভালো কাজ করে, তাহলে অবশ্যই এই প্ল্যানটা কিন্তু ১ বছরের জন্য তোমরা ইউজ করতে পারো। অবশ্যই আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে ডেটা ক্যাপিং রয়েছে। আনলিমিটেড মানে পিওর আনলিমিটেড নয়, যত খুশি ইউজ করো সেটা নয়, কিন্তু ৩০০ জিবি প্রত্যেক ২৮ দিনে তোমাদের এখানে ক্যাপিং রয়েছে। মানে টোটাল ২৮ ইন্টু ৩৬৫, মানে মোটামুটি ১২ মাসে তোমরা এটা কিন্তু পাবে। যাক, এখানে ২৮ দিনে, তো এখানে ১২ বার পাবো না ১৩ বার পাবো সেটা আমি ঠিক জানি না। তো মোটামুটি প্রত্যেক মাসে তোমরা ৩০০ জিবি করে ধরে চলো। ঠিক আছে? এই হচ্ছে অফার। তো এয়ারটেলের তরফ থেকে একটা ভালো অফার। যদি তোমরা এয়ারটেল তোমাদের এখানে ভালো থাকে, তাহলে অবশ্যই রিচার্জ করতে পারো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করে রাখো টেকনিক্যাল রিলেটেড যেকোনো ভিডিও দেখার জন্যে বাংলাতে। চলো, চলো,